সুপ্রভাত বন্ধুরা। তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 7টা। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল তোমাদেরকে মন্দিরটা একটু দর্শন করাচ্ছি, আর আমিও করলাম। আমার স্নান টান হয়ে গেছে, বাসি কাজ টাজ মিটিয়ে। আর এই গাঁদা ফুলগুলো কত সুন্দর লাগছে না? আসলে না, শীতের ফুলগুলোই হয় খুব সুন্দর। আর শীতকালটা বেশ এই ফুলেদের জন্যই। আর সকাল 7টা তো বললামই আগে, তাই এখনও শিশিরিগুলো আছে দুর্ব ঘাসে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দুর্ব ঘাসে শিশিরি আছে। তো তোমরা কে কে ভোরবেলা এই শিশিরি তুলে নাক কান বেদালে দিতে, তারা অবশ্যই কমেন্ট করো। আর আমিও দিতাম। আর এখানে ধনিয়া পাতা গাছ দেখো, এগুলো আমাদের বাড়িতেই চাষ হয়েছে। তো এগুলো এখন খার মতন হয়ে গেছে, বড় হয়ে গেছে। আর এখানে পালং শাক, আর তো মা পালং শাক তুলে নিয়েছে। আর এটা হচ্ছে আমাদের নারিকেল গাছ, তো কয়েকটা ডাব ধরেছে। আর এখানে লাউ ভাড়া দেওয়া হয়েছে। আর ওই দেখো ওই দূরে কলা গাছটায় কলাও ধরে গেছে। আর এই যে আম গাছে এবারে আমরা মুকুলগুলো ধরবে, তো গ্রীষ্মকাল আসবে। আর এই দেখো এখানে পালং শাকগুলো বললাম না কিছুক্ষণ আগেই যে তুলে নেওয়া হয়েছে, তো পালং শাকের একটা তরকারি হবে। আর এগুলো হচ্ছে থানকুনি পাতা, তোমরা কে কে চেনো তারা জানিও। আর এখানে গাঁদা ফুল গাছ, তো এইসব গাছগুলো বসানো আছে। এখানে লঙ্কা গাছ, আর এগুলো কি ফুল গাছ আমার ঠিক জানা নেই। আর এখানে হয়েছে কুল লঙ্কা। লঙ্কা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর তো দেখো এখানে বেশ অনেক কটাই লঙ্কা হয়েছে। এটা হচ্ছে কুল লঙ্কা। আর এই ফুল গাছগুলো ঠিক কী ফুল গাছ আমি ঠিক বলতে পারবো না, সূর্যমুখী টুকি হবে হয়তো, বা ডালিয়া, আমি ঠিক জানি না। তো যাই হোক, এখানে অনেক কটাই ফুল গাছের চারা বসানো আছে। তো তোমরা কে কে চেনো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমাকে। আর এখানে উনুনটা দেখো নেতা দেওয়া হয়েছে, আর এখানটা জায়গাটা পরিষ্কার করা হয়েছে। আর বেশ ভারী সুন্দর লাগছে জায়গাটা। তো সকালবেলা দেখো এই কটি জামা কাপড় এগুলো কাচাকুচি করেই তোমাদেরকে একটু ব্লগটাই শেয়ার করতে এলাম। এখানে ঘাটে জল টল ভরে মানে বাসি কাজটা যে মিটিয়ে আর তোমাদেরকে এগুলো আমি দেখাচ্ছি। আর এখানে সূর্যি মামা উঁকি দিয়েছে, এখন তো বেশি টাইম হয়নি। আর শীতের সকাল বুঝতেই পারছো। আর এই দেখো এখানে জবা ফুল ফুটেছে কি সুন্দর। আর আমি যাচ্ছি এখন। তারপরে দেখলাম মা সকাল সকাল বড়ি দিচ্ছিল, আর সেটাই তোমাদেরকে একটু তুলে ধরলাম। তো রোদটা তো ভালোই বেরিয়েছে, তো বড়ির ওপরেও পড়েছে দেখতেই পাচ্ছ। তো মা বেশ ভালো বড়ি দিতে পারে, তো দেখো বড়ি দেওয়াটা শিখে নাও একটু তোমরা। আর তোমরা কে কে বড়ি দিতে পারো বা বাড়িতে বড়ি বানিয়ে খাও তারাও জানিও। আর এখানে গরম গরম ভাত হয়ে গেছে। আর এখানে হয়েছে একটা ঝোল, ডাঁটা আলু ঝিঙে দিয়ে। আর ওই যে সকালের পালং শাক দিয়ে একটা চচ্চড়ি। আর এখানে হয়েছে আমসত্ত্ব দিয়ে চাটনি। আর এখানে একটা লেবুটার রস করে নিয়েছি, ডোডোকে খাওয়াবো। ডোডোকে খাওয়ানো আমার হয়ে গেছে। আর লেবুটা রস করে নিয়েছি, ভাত খাওয়ানো হয়ে গেছে। আর মা ওখানে গাছগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছিল। আর এখানে পুজো টুজো করে মা এখানে ধুনো দিয়েছে। তো কি ভালো লাগছে না দেখতে। আর তারপরে বসে গেছে চাল কড়াই হ্যাঁ, এগুলো কড়াই, ওগুলো এখন চাল ভাজছে। তো এগুলো ভাজতে বসে গেছে। এগুলো ভাজতে গিয়ে একটা ঘটনাও ঘটে গেছে, মানে ডোডোর ওখানটা ঠাম্মির কাছে বসছিল চানের আগে, তখন ওর নন্ডিতে গিয়ে একটা কড়াই ফেটে পড়ে গেছে, আর ওর ফোসকা পড়ে গেছে। আর এই দেখো ফলের রসটা নিয়ে চলে এসেছি।
এখন ডোডোকে খাইয়ে দেবো। তো ওকে বললাম রসটা তুমি নিজে নিজেই খাও, আমি খাইয়ে মানে কার্টুন দেখে খাইয়ে দিই, আজকে বললাম যে নিজে নিজে খেতে। তো দেখতেই পাচ্ছ নিজে নিজে খাচ্ছে। খাও খাও। ফলের রস খাওয়া কমপ্লিট। বাবা এসে মারবে, আস্তে অল্প করে অল্প করে, জামা ভিজে যাবে, আস্তে। দেখেছো মুখ দিয়ে বেরিয়ে গেছে, আমাকে তবু খাওয়াতে দেবে না। আর একটু ছিল সেটা ও নিজে হাতেই খাবে। তো এই হলো ফুল কমপ্লিট খাওয়া। গ্লাস তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো আর টাটা দিয়ে দিল ডোডো, এখন ঘুমোবে। তো তারপরে ওকে ঘুমটুম পাড়িয়ে নিচে চলে এসেছি আমি খেতে। আর এখন ডোডোর বাবা কাজ থেকে ফিরলো। আর তারপরে দেখো ওর বাবার খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছে, তারপরেই বেরিয়ে পড়েছি আমরা। যাচ্ছি বলতে রাসমেলা দেখতে, সেটা উলুবেড়িয়াতে। তো আমরা এখন নলপুরে আছি, তো ট্রেনের অপেক্ষায় রইলাম। ট্রেন ভীষণ লেট ছিল, 1 ঘন্টার মতো লেট ছিল। তো তার জন্য অপেক্ষা করে করে ট্রেন লাইনে 4টেই বেরিয়েছি বাড়ি থেকে, 5টা বেজে গেছে। আর ডোডোর বাবা দাঁড়িয়ে আছে দেখো, আর ডোডো বক বক করছে। ডোডো কোথায় যাচ্ছিস? ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় ঝুড়ি বাজা দেখতে পেয়েছে, সেই জন্য বলছে ঝাল ঝাল খাবে না, কি বলছে কি জানি। যাই হোক, তো দেখো এই যে বুলেট ট্রেনটা চলে গেল, কি বন্দে ভারত ট্রেন, সেটা চলে গেল। ওটা তোমাদেরকে খুব দেখানো, ওরা ক্যামেরা চালু করার আগেই চলে গেছিলো। আর এখানে ডোডো দেখো সিঁড়িতে খালি উঠে পড়ছে নামছে, উঠে পড়ছে নামছে। তাই ভাবলাম কিছুটা তোমাদেরকেও দেখায়। আর এখানে ডোডো স্টেশনে মানে এই চত্বরটা ঘুরে বেড়াচ্ছে। তো ট্রেন আসার অপেক্ষায় রইলাম, স্টেশনেই কেটে গেল 1 ঘন্টা, 4টে থেকে 5টা। তো ট্রেনের অপেক্ষার অবসান শেষ হলো। তো এখন আমরা ট্রেনে উঠেও পড়েছি, উঠে আবার নেমেও পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর ট্রেনটায় ভিড় হয়েছিল, তেমন একটা কিছু শেয়ার করতে পারিনি। চলো এখন সিঁড়িতে উপরে উঠছি। তো আমরা এখানে ফুলেশ্বর স্টেশনে নেমেছি, তো ওখান থেকে টোটোয় করে যাব উলুবেড়িয়া। তো এখন একটু সন্ধ্যেই হয়ে এসছে, তো অনেক লোকের সমাগম দেখতেই পাচ্ছ। আর এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, চলো যে কোনো একটাই উঠে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। তো আমরা টোটোয় করে যাচ্ছি। আর এখানে কত মাছের বাজার বসেছে দেখো। আর সব থেকে বিখ্যাত মাছ যেটা এখানে হলো সেটা হচ্ছে শুকো মাছ, আর এগুলো হচ্ছে ভেটকি মাছ। আর তো এখানে বেশ টাটকা তরতাজা সব রকমের মাছ, সবজি এগুলো বেশ পাওয়া যায়। আর আমি না রাসমেলা এটা এই 2 বছর দেখছি, মানে আমি এর আগে জানতামও না ঠিক ব্যাপারটা। এই বিয়ের আগের বছরে দেখেছি, আর এই বছরে দেখলাম প্রথম। আর বেশ ভালোও লাগলো। সন্ধে নেমে গেছে, তো দেখো আমরা এখন যাচ্ছি সেই জায়গাতে, মানে উলুবেড়িয়াতে নামিয়ে দেওয়া হয়েছে আমাদের কিছুটা আগে। আর এখানে শুকো মাছ হচ্ছে বিখ্যাত উলুবেড়িয়াতে, এখান থেকেই সব মানে পাইকারি রেটে জিনিস চলে যায় আরও অন্যান্য জায়গায়। তোমরা কে কে এই শীতে শুকো মাছ খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ছোটোবেলায় একদমই অপছন্দ করতাম এই মাছটাকে, আর সবাই খেত, বলতো খুব ভালো। একদিন আমার সম্পর্কে একটা পিসি হয় আমার থেকে কয়েক বছরের বড়, আর তো আমাদের ওখানেই মানে বাপের বাড়িতেই। তো সে বলল, আমিও খেতাম না, আমি খেয়েছি, খেয়ে দেখবি একদিন ভালো লাগবে। ওই কথাটার প্রেমে পড়ে গেছিলাম। তারপরে না একদিন থেকে খাওয়া স্টার্ট করলাম, দেখলাম তো বেশ ভালো। তারপর থেকে মানে আর ওটাকে গন্ধও লাগলো না, মানে বেশ ভালোই লাগে। যে ভাত হলে শুকো মাছ মানে একটা আনন্দটাই আলাদা। জানি অনেকে নাক সেটকাবে, কারণ অনেকে এই মাছটা পছন্দ করো না। তো যাই হোক, এখানে ভিন্ন ভিন্ন মাছ আছে, তো সব রকমের শুকো মাছ খাইনি। তেল চাপটি বলে এটাই বেশি আমাদের ওখানে থাকতো, খেতাম।
আরও এক দু রকম আমি মানে আমাদের এখানের বাড়িতে খেয়েছি। আর তো দেখো মানে শুকো মাছের বাজার, ফলের বাজার দেখতেই পাচ্ছ। আর এখানে মক্কা মানে যেটা ভুট্টা নামে চেনো তোমরা, সেটা বসেছে দেখতেই পাচ্ছ। ভুট্টা ভাজা, তোমরা কে কে ভুট্টা ভাজা খেতে পছন্দ করো আর জানিও এখানে কত। আর এই যে রাস উৎসব লেখাই রয়েছে 2023। তো আমরা গেটে চলে এসেছি। তো এবার শুরু হয়ে গেল জিলিপিতে পাক দিয়া, অমৃত, সব জিনিস দেখতে দেখতে। আর এক বুক আশা নিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলে। তো বাজারগুলো দেখো, একদম টাটকা সবজি। শীতকালটায় না একটা জিনিস খুব মজা, যে সব সবজি টাটকা খাওয়া যায়, আর দেখলেই মনে হয় কিনি কিনি ভাব। এখানে ব্যাগ দেখতেই পাচ্ছ, এখানে কত ফটো বসছে। তো একটা আমার বাতিক ছিল যে ফটো, মানে সেটা আমাকে কিনতেই হবে মেলাতে। আমাদের ওখানে চৈত্র মাসে কালী পুজোয়। কিন্তু সব নেশা একটা টাইমের পরে যে ত্যাগ দিতে হয়, সেটা আমি এখন জানছি। সবই জিনিস দেখছি, সব জিনিসকে কী করলাম, ক্যামেরা বন্দি করলাম, এইটা দিয়েই শান্তি করে নিলাম। অনেক জিনিসই বেশ পছন্দ হচ্ছে, এটাও একটা নতুন ধরনের জিনিস, বেশ পছন্দ হচ্ছে অনেক জিনিসই, কেনারও বলো খাবারও বলো। তো যাই হোক, এখানে দেখো কত কাঠি ভাজা জিলিপি, গরম গরম জিলিপি ভাজছে। আর এই দেখো এখানে কত কিছু বিক্রি হচ্ছে। এখান থেকে ডোডোকে আগের বছর একটা বল কিনে দিয়েছিলাম। এবছরে না আমরা সেরকম কিছু কিনতে পারিনি। এবছরে কিনেছি বলতে, ডোডোকে একটা ধনুক কিনে দিয়েছি, ওর ভাগ্নিকে একটা যে কক ব্যাট হয় ওটা, আর মানে আমার ভাইপোর জন্য একটা ছোট গাড়ি। মানে তিনটেই একই প্রাইস, তিনটে জিনিসই আমি নিয়েছি, যেহেতু ওরা আসছে দুজনেই এখানে। তো এই তিনটে জিনিসই নিলাম। আর খাওয়া বলতে ওই কি ফুচকা খেয়েছি। আর এখানে না একটা বিখ্যাত কেক আছে, মথুরা কেক, নিরামিষ মথুরা কেক, তো সেটা খেয়েছিলাম। আর চলে এসেছি রাসমেলাতে, দেখতেই পাচ্ছ। তো দেখো আমার নিজের খুব ভালো লাগছে, কি সুন্দর, মানে একদম ঠাকুরগুলো যেন হাত পা নাড়ছে, বেশ ভালোই লাগছে। তো আমরা তো দারুণভাবে উপভোগ করলাম এই রাসমেলা, রাসযাত্রা। আর তোমরাও দেখো, এই উৎসবে যোগ দাও। তো এটা হয়েছে উলুবেড়িয়ায়, উলুবেড়িয়াতে ভালো বড়োভাবেই হয়। তো এখানে মা মনসা আছে। তো এই 2 বছর দেখছি, আমার বেশ ভালোই লাগছে। তোমরা কে কে এর আগে রাস দেখেছো তারা জানিও। আর এখানে দেখো কি লেখা আছে, একটা যেন বামাকা পাখি বাতাসা খায় না, আর একটা বেড়ার আড়ালে। আর এখানে বেহুলা লক্ষিন্দর, যেটা যে গল্প তোমরা সকলেই শুনেছো, প্রাণ বাঁচানোর জন্য কি নাই করেছিল। এই নিয়ে একটা সিনেমাও আছে, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর এখানে দেখো শুরু হয়ে গেল রাসযাত্রার যে মেন পয়েন্টটা। তো এখানে চরিত্রগুলো এখন অভিনয়, মানে যেটা হয় আর কি, সেটা এখন এখানে দেখানো হবে, মানে যেটা একটা মহালয় মতন বলতে পারো। তো এই 2 বছর দেখছি, যতটুকু আন্দাজ ততটুকুই বলছি। আর এই যে দেখো এখানে শ্রীকৃষ্ণ প্রেমলীলাটা দেখে নাও, শত শত রাধিকা আছে। আমি ঠিক এই সম্পর্কে আমার বেশি আইডিয়া নেই, তো তোমরা যদি কিছু ভুলচুক বলে থাকি তোমরা আমাকে ধরিয়ে দিতে পারো, কারণ আমি এটা আগে কোনো দিন, তো বললাম যে আমি আগে কোনো দিনও এইটা শুনিও নি,
আর জানতামও না কেমন হয় বলে, এই বিয়ের পরে 2 বছর আমি দেখছি। এই দেখো এখানে ভূত, আর এখানে যে দেখো করমণ্ডল এক্সপ্রেস যে দুর্ঘটনাটা হয়েছিল সেটা তুলে ধরা হয়েছে। এখানে চন্দ্রযানটা তুলে ধরা হয়েছে। এখানে লেখা আছে কার্তিক বড় না গণেশ বড়, তো কেন এটা লিখেছে সেটা জানি না, তবে তোমাদের কি মনে হয়? আর এখানে জগন্নাথ আছে। আর এখানে মানে আজকে ছাত্র সমাজ স্কুলে যাচ্ছে, ফোনেতে ব্যস্ত হয়ে পড়ছে, আর এইভাবে মানে প্রেমলীলা যেটা চালাচ্ছে সেটাই এখানে শ্রীকৃষ্ণের প্রেমলীলা হিসেবে তুলে ধরা হয়েছে। আর এখানে কত কটা পশু রয়েছে। আর গোপালের লেবু চুরের গল্প তোমরা কে কে শুনেছ, সেটাই এখানে তুলে ধরা হয়েছে, আমি তো পড়েছি বইতে। তারপরে চলে এসেছি এখানে তো মেলার মধ্যে, তো কত কিছু বিক্রি হচ্ছে, কত কি নাই ইচ্ছে হচ্ছে। শখের বয়সটাতে শখ মেটানো যায় না সব কিছুর। ডোডো অনেক কিছু বায়না করছিল, যাই হোক। আর এখানে দেখো একটা দোলা বসেছে, হ্যাঁ এই দোলাটা আমরা চেপেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি কোন দোলাটা। এই দেখো এই দোলাটা, ডোডো এই দোলাটাই চাপিনি। ওই যে ট্রেন মতন যেটা না, ওই দোলাটা বেশ আমার ভালো লাগে, ওটা আমি 2-3 বার হয়তো চাপলাম। এর সাথে গিয়েই মেলাতে চাপলাম 2-3 বার। আর আমি না নাগরদোলা, ব্রেক ড্যান্স এগুলো প্রচুর ভয় পাই, প্রচুর পরিমাণে ভয় পাই এগুলো। ব্রেক ড্যান্সে একবার চেপেছিলাম, তখন আমি 8-9-এ পড়ি। একটা বন্ধু মানে আমাদেরই পাড়ার মধ্যে বন্ধুই হয়, আবার একটা দিদার মেয়ে, যাই হোক, তো ও আমাকে খুব জোর করেছিল, খুব জোর। আর সেই যে উঠেছি, ওকে জড়িয়ে ধরে ভয়ে যেন ফুলে। তো চলো, শুভরাত্রি, আবার দেখা হবে সামনের বছর এমন ব্লগ। তো তারপর চলে এসেছি কালীবাড়িতে। কি হয়েছিল ওখানে আমি তোমাদেরকে শুভরাত্রি জানিয়ে দিলাম, কারণ আমার ফোনে চার্জটা শেষ হয়ে গেছিলো। তো তারপরে কালীবাড়ি মানে উলুবেড়িয়া, ওখানেই কালীবাড়ি। তো ঢুকলাম মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। আর তখন ওর ফোনে এই ছবিটা তোলা হয়েছে। আমার তো ফোনে একদম চার্জ শেষ হয়ে সুইচ অফ হয়ে গেল। তো তখন কি করব, তো ওর ফোনে কালীবাড়িতে এসে একটু ছবি তুলব না, তো কালীবাড়ির ছবিটা একটু তোমাদেরকে দেখালাম, একটু আমরা দেখাবার চেষ্টা করলাম। তো তোমরাও যদি মায়ের দর্শন করতে চাও চলে আসো এই উলুবেড়িয়াতে। বেশ 2-3 বার এলাম এখানে, তো বেশ ভালো লাগলো। আর এখন রাসমেলা বলে বেশ মন্দিরটাকে আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর রাত্রিবেলা তো আমার ঘুরতে ভীষণ ভালো লাগে। তো এখন বেশ রাত হয়ে যাচ্ছে, তো তোমাদেরকে টাটা বলার সময় এসে যাচ্ছে। আর স্টেশনে কিছুই আর দেখাতে পারবো না, যে বাড়ি ফিরে যাব। বুঝতেই পারছো আমার ফোন সুইচ অফ হয়ে গেছে। আর এখানে দেখো ডোডোকে নিয়ে আমি আছি। আমার অবস্থাটা একটু দেখে নাও, ভিতর দিকে যাব, ডোডো বড্ড টানাটানি করছে, তো তার জন্যই। তো ডোডোকে ওর বাবাকে বললাম যে তুমি ওকে নিয়ে ওঠো, তো ও আসছিল না। তারপরে আমরা 3 জনেই উপরে উঠেছিলাম। তো চলে এসেছি মায়ের দর্শন করতে, তো মাকে তোমরাও দেখে নাও। আর এখানে দেখো কত সুন্দর ফুল বিক্রি হচ্ছে।
তো এগুলো দেখলে বেশ ভালো লাগে, কিনতে ইচ্ছে করে, তাই না?